হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, প্রথম ব্লগ। আজকে চলে যাচ্ছি বাজারে। আসলে সকালবেলায় রান্না নাই, কারণ রোজা রাখছি। আমি, আমার শাশুড়ি আর আমার ছোট ছেলে আছে, ওকে অন্য কিছু রান্না করে দিয়েছি। দেখেন এখন বাজারে চলে এসেছি, তাও এখন সকাল 9টা বাজে। এখন এখান থেকে যে মাছ কিনে নেব আগে। আপনাদের শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন সামনের দিকে আর এগিয়ে যাই, আমি আপনাদের পাশে থাকব। আসলে বাইরে অন্য জায়গায় গান বাজতেছে, তো অন্য বাড়িতে এই জায়গায় একটু সাউন্ড হতেছে। এখানে আমাদের সাথে অল্প পিউ চলে এসেছে, কারণ আমার শাশুড়িও মানে ব্যাগ নিতে পারবে না, এমনি আমার সাথে আসছে, মানে অল্প পিউ আসছে বাজার করতে। আমরা মাছ কিনে নিচ্ছি, কারণ আমাদের প্রবাসীর বউরা তো একা বাজার ঘাটে গেলে মানুষ অনেক কিছু বলে যে একা একা যায়, কত কিছু গ্রামের জানেনই তো অন্যরকমের। দেখেন এখন মাছ কিনে এখন এই যে মুদির দোকানে চলে এসেছি। মানে এমনি বাজারও মানে টুকটাক কিছু কিনবো, জিনিস ফুরিয়ে গেছে, আর রোজার জন্য কিছু কিনে নিয়ে যাব। আমি কাঁচা বাজারও করে নিয়েছি। আমি ভিডিও মানে আর মাঝখানে করিনি, এখন এই যে বাড়িতে এসেছি, দেখায় আপনাদের আমি কি বাজার করলাম। দেখেন আমার ছেলে আসলে ব্যাগে কোন ব্যাগে আল্লাহ সেন্টার ফুড রাখছে, খুঁজেই পাচ্ছে না। দেখেন লুডুস, তারপরে রোস্টের মশলা, লবণ, কাগজ, তারপরে টয়লেট টিস্যু, ধনিয়া পাতা, শসা, 2 পদের ডাল, পেঁয়াজ, জিরা, তেজপাতা, কোলগেট, আদা, জিরা, বুট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আসলে অনেক কিছুই। দেখেন রসুন, তেল, আলু, এদিকে যে মাছ ঢেলে নিচ্ছি। দেখেন মাছের মধ্যে সেন্টার ফুড রেখে দিচ্ছে মাছের ব্যাগে। এখানে বিকেট মাছ আছে, পাঙ্কাশ মাছ আর চিংড়ি মাছ। আসলে আমরা এই মাছটাকে বিকেট বলি, আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। দেখেন বাড়ির সমস্ত কাজ সেরে মাছ কুটে ধুয়ে রেখে তারপর বাড়ির সমস্ত কাজ সেরে বিকেলবেলায় যে রান্না করতে চলে এসেছি। আজকে আমি রান্না করব যে কোয়াশ লাউ মাছ দিয়ে। আমি রান্না পুরো ভিডিও নেব না, একটু একটু করে ভিডিও নেব। এখানে যে লাউ কেটে নিয়েছি, এদিকে যে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আসলে এটার মাথা অর্ধেক আসলে আপু আসছিল, আপুরে দিয়ে দিচ্ছে। আপুও মাছ কিনছে, বাজার করছে রোজার, অন্য মাছ নিচ্ছে। পরে বললাম আপু তাহলে বিকেট মাছ এই জায়গা থেকে কতটুকু নিয়ে যান, জোর করে দিয়ে দিয়েছি। দেখেন মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, ফালি পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পানি মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু আদা জিরে বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। পরে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আসলে আমি প্রথম ব্লগ, তো যদি কথার মাঝে ভুল হয়ে যায় অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের কাছে আমার ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। দেখেন আমি লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যে বললাম আমি একটু একটু করে ভিডিও করব। কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ঝোল দিয়ে আমি মাছ দিয়ে দিয়েছিলাম, ওটা আমি স্কিপ মানে কেটে দিয়েছি, মানে ভিডিওটা আমি করিনি। এদিকে যে মাছের মধ্যে আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছিলাম। এখন তরকারিটা হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। দেখেন ফাইনাল লুক। আসলে আমি সাথে বড়াও করেছিলাম,
আর কিছুই করিনি। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।